আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পুরান ঢাকার বিখ্যাত স্ট্রিট ফুড, সেটা হচ্ছে ডাল রুটি। তো চলুন শুরু করা যাক। ডাল রুটিটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি মটরের ডাল। অরিজিনাল যে রেসিপিটা হয় ডাল রুটি, সেটা কিন্তু মটরের ডাল দিয়ে করা হয়। তো এখানে আমি মটরের ডাল নিয়েছি। এখানে এক কাপের থেকে একটু বেশি মটরের ডাল আছে, যেটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি ধুয়ে এখন এটা রেডি করে নিয়েছি সেদ্ধ করার জন্য। তো চুলায় আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন বাটা। তো এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা টেনে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। চালের গুঁড়ির আটাটা তৈরির জন্য এখানে আমি পানি নিয়েছি চুলায় 2.5 কাপ পরিমাণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, পানিটা ফুটে উঠলে আমি চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দিব। পানিটা ফুটে গেছে আর এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 2.5 কাপ পরিমাণ এবং আধা কাপ নিয়েছি ময়দা। তো এটা আমি এখন এই পানির মধ্যে দিয়ে দিব। রেখে দিব 5 মিনিটের জন্য। আমি এখন ডালের সাথে মিশিয়ে নিব ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ, আর যদি লাগে তাহলে লবণ। এটা মাখানো হয়ে গেছে। এখন আমি চালের আটাটা গরম থাকা অবস্থায় ছেনে নেব। হাতে বেশি গরম লাগলে একটু পানিতে হাত ভিজিয়ে আটাটা ছানা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো তৈরি করে নেব। আমি এখানে কিছু অংশ কেটে নিয়েছি। এরকম এতটুকু নিয়ে এটা আন্দাজের উপরে নিয়ে নিতে হবে। এরকম বাটির মতো তৈরি করে ভিতরে ডালের ফিলিংটা দিয়ে দিতে হবে। এভাবে চেপে চেপে এভাবে করে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। রুটিগুলো ভাজার জন্য আমি একটি প্যান বসিয়েছি এবং জালটা রেখেছি একদম কম জালে।
আমি আরেক সাইড উল্টিয়ে দিয়েছি। এগুলো এখনও হয়নি, এগুলো খুব কম জালে আস্তে আস্তে করে করে নিতে হয়, যেহেতু এগুলো মোটা, সেদ্ধ হতে সময় লাগে। রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। এবং বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেছে পুরান ঢাকার বিখ্যাত ডাল রুটি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যারা আমরা পুরান ঢাকায় থাকি না, এই খাবারটা বিশেষ করে পুরান ঢাকাতেই পাওয়া যায়। তো যারা আমরা থাকি না, তারা কিন্তু এখন আমরা বানিয়ে এটা বাসায় খেতে পারবো। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।